নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আমি বিহারি চিকেন কারি রেসিপি। ভীষণই মজার একটা রেসিপি, একবার হলেও ট্রাই করে দেখো, সবার খুবই ভালো লাগবে খেতে। বিহারি চিকেন বানানোর জন্য সবার ফার্স্ট একটা মশলা গুঁড়ো করব। তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি হাফ চামচ গোটা ধনিয়া, আর নিচ্ছি হাফ চামচ গোটা জিরে, আর 6টা-7টা গোলমরিচ, আর নেব হাফ চামচের মতো কালো সর্ষে, অল্প একটু লবণ দেব। সব মশলাগুলোকে একটু শুকনো খোলায় আমি ভালো করে একটু লাল লাল করে ভাজবো। মশলাগুলো আমি বেশ লাল করে ভেজে নিয়েছি। মিক্সিতে মশলাগুলো একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এদিকে কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল, দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাগুলো আমি কাটিনি, মাঝখান থেকে একটু করে ফাটিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশ কিছুক্ষণ ভাজবো, পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, যেটা আমরা প্রথমেই দিতে ভুলে গেছিলাম। পেঁয়াজটা আমার নরম হয়ে এসছে, দিয়ে দেব থেঁতো করে রাখা আদা আর রসুন। আদা রসুনটা পুরোপুরি বাটবো না, একটু থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছি। সব মশলাগুলো আমি একটু ভালো করে ভাজবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজার সময় কিছু গুঁড়ো মশলা আমি এখানে দিয়ে দেব। দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর রঙের জন্য দিয়েছি আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব বেশ কিছুটা টমেটো বাটা। আমি এখানে 3 থেকে 4টে টমেটো ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর একটু মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে মশলার জলটা ভালো করে শুকিয়ে নেব। মশলার জল শুকিয়ে এসছে, মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার কেটে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম মাংস নিয়েছি। মশলার সাথে মাংসটা এবার ভালো করে কষাবো। এখন মাংসতে কোনো জল দেওয়া যাবে না, জল না দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে 80% মতো সিদ্ধ করে নেব আমি। মাংসটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে যে জলটা ছেড়েছিল সেই জলটাও শুকিয়ে এসছে।
মাংসটা আমার এবারে বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর মাংসগুলো 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা ঝোল হবে না, গ্রেভি হবে, তার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। দশ থেকে 12 মিনিট হাই ফ্লেমে এবার ভালো করে রান্না করে নেব। আমার মাংস ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালোভাবে গামাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি, আর ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা উপর দিয়ে দেব। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আমাদের বিহারি চিকেন কারি রেডি। আপনারা চাইলে ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছু দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয়। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।